সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসায় পরিবেশ এই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশ আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। প্রথমে আমরা একটু জেনে নিই ব্যবসায় পরিবেশ কি। হোয়াট ইজ এনভায়রনমেন্ট? যে পারিপার্শ্বিকতায় মানুষ, প্রাণীজগৎ ও বিভিন্ন প্রতিষ্ঠান বিকশিত হয় ও টিকে থাকে তাকে পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। অর্থাৎ পরিবেশ বিষয়টি হচ্ছে যে পারিপার্শ্বিকতার মধ্যে চারপাশে যা কিছু আছে সব কিছুকে নিয়ে এর ভেতর দিয়ে মানুষ, প্রাণীজগৎ এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, বেড়ে ওঠে, বিকশিত হয় এবং টিকে থাকে, তাকে পরিবেশ বলা হয়। আবার একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থাগুলোর মুখোমুখি হয়, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত হয়, পরিচালিত হয়, টিকে থাকে, সেই সামগ্রিক পরিবেশটাকে বলা হচ্ছে ব্যবসায় পরিবেশ। একটা দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান দ্বারা বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এর বাইরে কিছু উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এর মধ্যে কিছু শক্তি থাকে যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, কিছু থাকে যা প্রতিষ্ঠানের বাহ্যিক। ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব, অর্থাৎ পরিবেশের যে বিভিন্ন উপাদান রয়েছে, ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে। যেমন রয়েছে প্রাকৃতিক উপাদান, রয়েছে সামাজিক উপাদান, অর্থনৈতিক উপাদান, আইনগত, রাজনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, এই সমস্ত বিভিন্ন রকম ব্যবসায় পরিবেশের উপাদান রয়েছে। এই পরিবেশের উপাদানগুলো কিভাবে ব্যবসায়ের উপর প্রভাব ফেলছে সেই বিষয়টি আমরা দেখব। একটা ব্যবসায় সংগঠন মূলত কতগুলো মুখ্য উপাদান বা বিষয়ের সাথে সম্পর্কিত। মানবিক উপাদানের মধ্যে মালিক, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী এবং বস্তুগত উপকরণের মধ্যে পুঁজি, যন্ত্রপাতি, কাঁচামাল, বাজার ইত্যাদি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখলাম একটি হচ্ছে মানবিক উপাদান, আরেকটি হচ্ছে এখানে বস্তুগত উপকরণ রয়েছে। তাহলে যে কোনো দেশেই এই সকল উপকরণের প্রাপ্যতা নিঃসন্দেহে পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। সব দেশে তো সব কিছু পাওয়া যাবে না। এই যে উপাদানগুলো রয়েছে, উপকরণগুলো রয়েছে, এই উপকরণগুলো তো সব দেশে সমানভাবে পাওয়া যাবে না। এটি অবশ্যই পরিবেশ দ্বারা প্রভাবিত হবে। আচ্ছা, এগুলো আলোচনা করা যাক এবার। এক হচ্ছে উপকরণ প্রাপ্তি। উপকরণ প্রাপ্তিতে ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, উপকরণগুলোর মধ্যে কি কি আছে? কারণ উপকরণ যদি ব্যবসায়ের উপকরণই যদি আমি না পাই, যে সমস্ত উপকরণ দিয়ে ব্যবসায় আমি পরিচালনা করব, কার্যক্রম পরিচালিত হবে, পণ্য উৎপাদন হবে, বাজারজাতকরণ হবে, সেই উপকরণগুলো যদি আমি না পাই, তাহলে তো আমি পণ্য বাজারজাতকরণ করব কীভাবে, উৎপাদনই করব কীভাবে? তাহলে উপকরণ প্রাপ্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ব্যবসায়কে প্রভাবিত করে। এগুলোর মধ্যে হচ্ছে ক, মূলধন প্রাপ্তি, রিসিভিং ক্যাপিটাল। অর্থাৎ একটি দেশে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং পরিচালনার জন্য মূল যে জিনিসটি দরকার, যেটি ব্যবসায়ের প্রাণ, সেটি হচ্ছে ক্যাপিটাল, মূলধন। এই মূলধন যদি সহজে পাওয়া যায় তাহলে ব্যবসায় গঠন করা এবং পরিচালনা করা সহজ হবে এবং নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে, নতুন নতুন এন্টারপ্রেনার সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে। আচ্ছা, মূলধন প্রাপ্তিতে কি কি বিষয় আছে পরিবেশের উপাদান? যেমন দেশে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে কিনা, যেমন ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে, এগুলো রয়েছে কিনা, এগুলোর মাধ্যমেই তো মূলত মূলধনের সংস্থান হয়। আরেকটি হচ্ছে হয় কিভাবে, মানুষের কাছে যদি অর্থ সঞ্চয় করা থাকে, অর্থাৎ মানুষের আয় কেমন, আবার
হচ্ছে সঞ্চয় কেমন, আবার হচ্ছে সেই সঞ্চয়ের অর্থ থেকে বিনিয়োগের প্রবণতা কেমন, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু নির্ভর করবে মূলধন প্রাপ্তিটা। অর্থাৎ একজন ব্যবসায়ী বা একজন চাকরিজীবী তিনি তার আয় কেমন এবং তার সঞ্চয়ের প্রবণতা কেমন, তিনি আয় করেন এবং সঞ্চয় কতটুকু করেন তার থেকে, সেটা কিন্তু সঞ্চয় যদি সৃষ্টি হয় তার কাছে, সেটি কিন্তু সে আবার বিনিয়োগ করবে। কোথায় বিনিয়োগ করবে? সে বিনিয়োগ করবে ব্যাংকে। আর ব্যাংক প্রতিষ্ঠান কি বিনিয়োগ করবে? ব্যবসায়ীদের কাছে বিনিয়োগ করবে। আচ্ছা, এভাবেই মূলধনের প্রাপ্তিটা সহজ হয়ে ওঠে। এটা কিন্তু ব্যবসার উপর বিরাট একটা প্রভাব রাখে। খ হচ্ছে কাঁচামাল প্রাপ্তি, রিসিভিং র ম্যাটেরিয়ালস। ব্যবসার কাঁচামাল ব্যতীত কিন্তু ব্যবসায়ের পণ্য উৎপাদন করা অসম্ভব একটি বিষয়। হ্যাঁ, যেমন আমরা দেখি নরওয়েতে মৎস্য শিল্প গড়ে উঠেছে, আবার দেখি ভারতে লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। হ্যাঁ, আবার হচ্ছে যে বাংলাদেশে যদি বলি তাহলে হচ্ছে পাট শিল্প গড়ে উঠেছে। পাটের সহজলভ্যতার কারণে, কাঁচামাল প্রাপ্তির কারণে, হ্যাঁ, কিন্তু পাট শিল্পটি বাংলাদেশে গড়ে উঠেছে। পাটকে বলা হয় সোনালী আঁশ। আচ্ছা, তাহলে কাঁচামাল যেখানে সহজে পাওয়া যায় সেখানে কিন্তু ব্যবসায় গড়ে ওঠার পরিবেশ তৈরি হয়। সেই ধরনের কাঁচামালের উপর ভিত্তি করে ব্যবসায় পরিবেশ তৈরি হয়। তাহলে এটি কিন্তু প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত। প্রাকৃতিকভাবে যদি আমাদের এখানে পাট বেশি উৎপাদন না হয় তাহলে কিন্তু এখানে পাট শিল্প গড়ে উঠতো না। এরকম আর কি বিষয়গুলো। গ হচ্ছে আচ্ছা, মূলধন প্রাপ্তির বিষয়টি কিন্তু অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। গ হচ্ছে বাজার সুবিধা, মার্কেট ফ্যাসিলিটিস। অর্থাৎ একটি দেশের জনসংখ্যার আয়ের প্রবণতা কীরকম এবং ভোগের প্রবণতা কীরকম সেটির উপর নির্ভর করে কিন্তু বাজার সৃষ্টি হয়। অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে ভোগ প্রবণতা বাড়ে। ভোগের প্রবণতা বাড়লে বিভিন্ন ধরনের পণ্যের কিন্তু বাজার সৃষ্টি হয়। আর সেই বাজার সুবিধাটি কিন্তু এই আয়ের উপরই নির্ভরশীল। অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ দ্বারা কিন্তু এই বাজার সুবিধা, এই যে ব্যাপারটি অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত হবে এবং এই অর্থনৈতিক পরিবেশ দ্বারা কিন্তু ব্যবসায় প্রভাবিত হয় বা বাজার সৃষ্টির ব্যাপারটি প্রভাবিত হয়। ঘ শক্তি সম্পদের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার। শক্তি সম্পদ বলতে কি বোঝায়? যেমন আছে পেট্রোলিয়াম পদার্থ, সেটাও কিন্তু শক্তির জ্বালানি শক্তি। আবার হচ্ছে যে বিদ্যুৎ শক্তি, ইলেকট্রিসিটি, সেটি হচ্ছে শক্তি সম্পদ। বা সৌর বিদ্যুৎ শক্তি, সেটিও কিন্তু শক্তি সম্পদ। আবার হচ্ছে গ্যাস, সেটিও কিন্তু প্রাকৃতিক সম্পদ, সেটিও কিন্তু শক্তি সম্পদের অন্তর্গত। তাহলে গ্যাস, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে এই পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে শক্তি সম্পদের প্রাপ্যতা। এগুলো যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠবে না এবং পরিচালনা করাও সম্ভব হবে না। কেননা উৎপাদন কাজে কিন্তু কাঁচামালকে প্রক্রিয়াকরণ করার ক্ষেত্রে কিন্তু এই শক্তি সম্পদ অবশ্যই দরকার। যেমন একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই শক্তি সম্পদ, বিদ্যুৎ, গ্যাস এগুলোর প্রয়োজন হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে মানব। তাহলে শক্তি সম্পদে এটি কিন্তু প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা শক্তি সম্পদের প্রাপ্যতা বিষয়টি প্রভাবিত হচ্ছে। ও হচ্ছে মানব সম্পদের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অফ হিউম্যান রিসোর্সেস। মানব সম্পদ এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। খুব সহজেই বলা যায় যে বাংলাদেশে গার্মেন্ট শিল্পের যে অবস্থান, সেটির জন্য কিন্তু এই মানব সম্পদের প্রাপ্যতা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মানব সম্পদের সহজলভ্যতা রয়েছে, শ্রমিকের সহজলভ্যতা রয়েছে, শ্রমের সহজলভ্যতা রয়েছে বলেই কিন্তু গার্মেন্ট শিল্পটি ভালোভাবে গড়ে উঠতে পেরেছে।
আচ্ছা, মানব সম্পদ কিন্তু একদিকে যেমন সামাজিক পরিবেশের অন্তর্গত, আবার অন্যদিকে কিন্তু অর্থনৈতিক পরিবেশেরও অন্তর্গত। কেননা এই মানব সম্পদ কিন্তু একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হয়ে থাকে, একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকে, একটি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী হতে পারে। আর মানব সম্পদের কিন্তু প্রভাবটি সব ক্ষেত্রেই রয়েছে। 2 হচ্ছে ব্যবসায় বান্ধব নীতিমালা। আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে উপকরণ প্রাপ্তি, আর এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে ব্যবসায় বান্ধব নীতিমালা, বিজনেস ফ্রেন্ডলি পলিসি। অর্থাৎ একটি দেশের যে শিল্পনীতি রয়েছে, বাণিজ্য নীতি রয়েছে, আবার যেমন আছে কর নীতি মানে ট্যাক্স পলিসি যেটা, আবার হচ্ছে আমদানি রপ্তানি নীতি। হ্যাঁ, কোন কোন পণ্য আমদানি করতে পারবে, কোন কোন পণ্য রপ্তানি করতে পারবে, সেক্ষেত্রে কী ধরনের শুল্ক প্রদান করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করবে। হ্যাঁ, ব্যবসায় বান্ধব নীতিমালা। তাহলে এই যে নীতি, আইনগত যে ব্যাপারগুলো, তাহলে এটি আইনগত পরিবেশ, ব্যবসায়ের আইনগত পরিবেশ দ্বারা কী হচ্ছে, ব্যবসায় প্রভাবিত হচ্ছে, বা হ্যাঁ আইনগত পরিবেশ, এটাকে আইনগত পরিবেশই বলা হবে। 3 হচ্ছে সুষ্ঠু যোগাযোগ। ও আরেকটি বিষয় আছে ব্যবসায় বান্ধব নীতিমালা, নীতির যে ব্যাপারটি, নীতি তো জনপ্রতিনিধি যারা আছেন অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তারা নীতি তৈরি করেন, আইন তৈরি করেন, সংসদে আইন পাশ হয়। তাহলে এখানে কিন্তু রাজনৈতিক পরিবেশও এখানে আসবে, রাজনৈতিক পরিবেশের অন্তর্গত বিষয়টি, যেহেতু আইন নীতিগুলো পাশ হয় কিন্তু সংসদে। তাহলে যখন একটি আইন সংসদে পাশ করা হবে সেটি রাজনৈতিক পরিবেশের অন্তর্গত হয়ে যাবে। আচ্ছা, আইনগত পরিবেশ ও রাজনৈতিক পরিবেশ দুটিরই প্রভাব রয়েছে ব্যবসায়ের উপর। 3 হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, প্রপার কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম। সুষ্ঠু যোগাযোগ ব্যতীত কিন্তু ব্যবসা অসম্ভব, কেননা বাজারজাতকরণের জন্য অবশ্যই যোগাযোগ লাগবে। আমি পণ্য সারা দেশে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে, পরিবহন ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে। তা না হলে আমি কিন্তু করতে পারবো না, পণ্য পরিবহন করতে পারবো না, বা কাঁচামাল পরিবহন করে আমার কারখানা পর্যন্ত নিয়ে আসতে পারবো না। তাহলে এখানে অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফেভারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তাহলে ফেভারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনগত পরিবেশের অন্তর্গত, হ্যাঁ, বা সামাজিক পরিবেশ আমরা বলতে পারি। কেন শৃঙ্খলার ব্যাপারটি যে কেবল আইন দিয়েই মানে শৃঙ্খলা নিশ্চিত করা যাবে তা কিন্তু না, সেটি কিন্তু সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল। সামাজিক রীতিনীতি কীরকম, সামাজিক মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ কীরকম, সেটির উপরও কিন্তু শৃঙ্খলার ব্যাপারটি নির্ভর করে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয় সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। আবার হচ্ছে আমরা যদি দেখি থাইল্যান্ড এবং বাংলাদেশের কক্সবাজারের কথা চিন্তা করি, পর্যটন শিল্প গড়ে ওঠার পেছনে থাইল্যান্ডের পর্যটন শিল্প খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। কেন? সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক খারাপ হওয়ার জন্য এখানে পর্যটন শিল্পটা অতটা ভালোভাবে গড়ে উঠতে পারেনি এখনও, হয়তো ভবিষ্যতে গড়ে উঠবে আমরা আশা করতে পারি। 5 হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা, বিজনেস অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। অর্থাৎ ব্যবসা সহায়ক সেবা যেগুলো আছে, যেমন সরবরাহকারী আছে, সরবরাহকারী যে সমস্ত সেবা দিয়ে আমাদেরকে, যেমন সরবরাহকারী কী করে, মূলত হচ্ছে আমাদেরকে কাঁচামাল দিয়ে থাকে, সরবরাহ করে থাকে, এবং সেই কাঁচামাল ব্যবহার করে আমরা পণ্য উৎপাদন করে থাকি। এটি হচ্ছে একটি সহায়ক সেবা। আবার আছে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হ্যাঁ, ঋণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা আছে, এগুলো, বা মধ্যস্থ ব্যবসায়ী যারা আমাদের উৎপাদিত পণ্যটি কাস্টমারের কাছে অর্থাৎ ভোক্তার কাছে পৌঁছে দেয়, কনজিউমারের কাছে পৌঁছে দেয়, কে? মধ্যস্থ ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এরা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। বা ইঞ্জিনিয়ারিং ফার্ম বা মেরামতি প্রতিষ্ঠান, আমাদের কারখানার কোনো একটি যদি কোনো একটি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজ করতে হয়, সেটা ইঞ্জিনিয়ারিং ফার্ম করে দিবে, বা কোনো মেরামতি প্রতিষ্ঠান কারখানার কোনো মেরামত করতে হলে সেটা করে দিবে। তা এটা কিন্তু ব্যবসায়ের সহায়ক সেবা। আবার মধ্যস্থ ব্যবসায়ীরা আমাদের উৎপাদিত পণ্য কী করবে,
ভোক্তাদের কাছে পৌঁছে দিবে, তারা ব্যবসায়ীকে সহযোগিতা করছে। বা আইনশৃঙ্খলা বাহিনী এই আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখবে, যাতে করে ব্যবসায়ের উন্নতি হয়, ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করা সহজ হয়। তো এগুলো হচ্ছে ব্যবসায়ের সহায়ক সেবা। তাহলে আমরা দেখলাম ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে। এগুলো এই উপাদানগুলোর মাধ্যমে, যেমন উপকরণ প্রাপ্তিতে প্রভাব রয়েছে, হ্যাঁ, মূলধন প্রাপ্তি, কাঁচামাল প্রাপ্তি, বাজার সুবিধা, শক্তি সম্পদের প্রাপ্যতা, মানব সম্পদের প্রাপ্যতা, এই বিষয়গুলো। এরপর রয়েছে ব্যবসা বান্ধব নীতিমালা, সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ের সহায়ক সেবা। তাহলে আমরা বললাম ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।